আজ স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবারও আমরা পালন করে চলেছি। আগামী বছরগুলোতেও এর উন্নতি হবে না। কিন্তু কিভাবে স্বাধীনতা এলো? স্বাধীনতা কি? শুধু কি 15ই আগস্টের দিন একটা বাঁশ দড়িয়ার পটপট করে ওরা তেরঙ্গা কাপড়ের সংখ্যা? নিশ্চয়ই তা নয়। 200 বছরের ইংরেজ শাসনের হাত থেকে দেশমাতাকে শৃঙ্খলিত করতে প্রজন্মের পর প্রজন্ম রক্তে রাঙা হয়েছে এই ভারতবর্ষ। প্রমুখ অসংখ্য ভারতবর্ষের হিন্দু মুসলমান নেতাদের নেতৃত্বে এবং অসংখ্য নারী পুরুষ শহীদের আত্মবলিদানের আজকের এই চির সবুজ 78 পূর্ণ করা 79তম স্বাধীনতা। মাতঙ্গিনীর জন্ম ঘটে 1869 সালে মেদিনীপুরে তমলুকের কাছে হোগলা গ্রামে তার জন্ম। এক দরিদ্র কৃষক পরিবার। 12 বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয় এক 60 বছরের প্রৌঢ়ের সাথে। মাতঙ্গিনী বিধবা হলেন মাত্র 18 বছর বয়সে। এরপর 1905 সালে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন। মাতঙ্গিনী গান্ধীজির অত্যন্ত স্নেহভাজন ছিলেন। গান্ধীজি তমলুকে একটি শিক্ষামূলক শিবিরের আয়োজনে মাতঙ্গিনীর সাথে পরিচিত হন এবং গান্ধীজির সুনজরে পড়েন। মাতঙ্গিনীও গান্ধীজিকে সম্মান ও শ্রদ্ধা করতেন। তিনি খাদি ব্যবহার করতেন এবং চরকা কাটতেন নিয়মিতভাবে। পরিচিতরা তাকে গান্ধী বুড়ি বলে ডাকতেন। মাতঙ্গিনী মুখের কথা শুনে সবাই জীবন শক্তিতে টকবক করে উঠত। তার কাছ থেকে আদর্শ, সাহস, প্রত্যয় এবং কর্মের জোর পেত। তিনি মানুষকে শেখাতেন কিভাবে ব্রিটিশের আদিম অত্যাচারের অসহায় অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। মাতঙ্গিনী লেখাপড়া জানতেন না, কিন্তু মানুষকে শিখিয়েছিলেন কিভাবে দৃঢ় সংকল্প হয়ে অবিচল থাকতে হয়, কিভাবে আদর্শে অটল থাকতে হয়। লেগে না থাকলে কোনো বড় কাজ করা যায় না। কখনো হেরে গিয়ে ছেড়ে দেবে না। গানের কলির মতো বারবার বলতেন, লড়াই ছাড়া কিছুই